নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদমই ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি, সেগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে ঠান্ডা হয়ে গেলে তার গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। তারপরে নিয়েছি কিছু পুঁইশাকের ডাঁটা, সেটাও আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এবারে আমি এখানে চ্যাং মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আজকে রান্না করব পুঁইশাকের ডাঁটা আর কচুরমুখী দিয়ে চ্যাং মাছের একটা তরকারি। দুর্দান্ত খেতে হয়, বিশ্বাস করো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, তারপরে বাড়িতে একদিন ট্রাই করবে এইভাবে, দেখবে কত ভালো লাগে খেতে। এবারে রান্নায় আসা যাক। মাছগুলো তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এই ফাঁকে আমি একটুখানি জিরে ভেজে নেব। শুকনো খোলাতে কিছুটা জিরে, আমি গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। জিরেটা যেন ভালো করে ভাজা হয়, জিরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। জিরেটা ঠান্ডা হলে তারপরে মিক্সিতে দিয়ে জিরের একটা গুঁড়ো বানিয়ে নেব, ভাজা মশলা যেটা। এটা কিন্তু তৈরি করতে হবেই। যদি তোমাদের বাড়িতে আগে থেকে ভাজা জিরের গুঁড়ো থাকে তাহলে অসুবিধা নেই, ওটাও তোমরা দিতে পারো। যেহেতু আমাদের বাড়িতে ভাজা জিরের গুঁড়ো ছিল না, সেই কারণে আমি প্রথমেই রান্নার আগে জিরেটাকে ভেজে নিলাম। এবারে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে চ্যাং মাছগুলোকে একে একে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আরও অনেক রান্নার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। আজকের যে রান্নাটা করছি এটা কিন্তু দারুণ হয় খেতে। এই রান্নাটা কিন্তু তোমরা চ্যাং মাছ বাদে তোমরা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, দারুণ লাগবে খেতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব, আর বাদ বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভেজে নেব। অনেকেই আছে চ্যাং মাছ পছন্দ করে না, তো তারা চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো, ভীষণ ভালো লাগবে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হলে এরপর আমি এখানে দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু এখানেই দিয়ে দিতে হবে ফোড়নের সময়। লঙ্কা দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে, তো সেই কারণে একটু দূরে সরে যাওয়াই ভালো। কাঁচা লঙ্কাটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলোকে দিয়ে দিতে হবে। কচুরমুখী দিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কচুরমুখীগুলোকে একটু ভালো করে আমরা ভেজে নেব। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। কচুরমুখী কিন্তু খুব ভালো করে আমরা সিদ্ধ করে নিয়েছি, কারণ প্রেসার কুকারে কিন্তু যেটুকু সিদ্ধ করার সেটুকু করে নিতে হবে, যেন বেশি শক্ত শক্ত না থাকে। তো দেখো কচুরমুখীগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো জল। আর এই তরকারিটা যেহেতু বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা টাইপের হয়, গাঢ় গাঢ়, তো সেই কারণে আমি এখানে বেশি একটা জল দিইনি, মানে পরিমাণ মতোই জলটা দিয়েছি। অতিরিক্ত এক কড়াই জল দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিও। জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটাকে ফুটতে দিতে হবে। এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁইশাকের ডাঁটাগুলো। পুঁইশাকের ডাঁটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখো ঝোলটা কিন্তু ফুটছে, আর ঝোলটা কিন্তু গাঢ় হতেও শুরু করেছে। এবারে দিয়ে দিতে হবে মাছগুলো। মাছ দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন ঝালটা ঢুকে যায়। আর এবারে আমরা 2 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আবার, তাহলে মাছগুলোর ভিতরে কিন্তু খুব ভালোভাবে আর ঝালটা ঢুকে যাবে। এবারে নামানোর আগে সবশেষে দিয়ে দিতে হবে আগে যে আমি জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োটা। এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। ওপর থেকে অল্প করে ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব।
আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই কারণে কথাও আমি বলতে পারছি না ঠিকঠাক করে। যাই হোক, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। কচুর মুখি আর পুঁইশাকের ডাঁটা দিয়ে চ্যাং মাছের তরকারি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।